তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সম্পূর্ণ সিলেবাসটি দিয়ে দেওয়ার জন্য। তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এবং তোমরা যাতে এখন থেকেই ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারো অঙ্কের, সেই জন্য অঙ্কের সম্পূর্ণ সিলেবাসটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা এই অনুযায়ী অঙ্ক কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। দেখো এখানে লেখা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90 নম্বর, অর্থাৎ 90 নম্বরের লেখা পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের হবে এবং পরীক্ষার সময় দেয়া আছে ডিসেম্বর মাস। তবে বেশিরভাগ স্কুলেই কিন্তু নভেম্বরের লাস্ট উইক থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমরা এখন থেকেই প্রিপারেশন নাও, একদমই কিন্তু দেরি করো না। এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের অঙ্কের জমা দিতে হবে 10 নাম্বার, টোটাল হবে 100 নাম্বার, 90 নাম্বারের লেখা পরীক্ষা এবং 10 নাম্বারের প্রজেক্ট। তোমাদের 17 অধ্যায় থেকে 21 অধ্যায় পর্যন্ত নতুন যে অধ্যায়গুলি রয়েছে অঙ্কের সেগুলি পরীক্ষা হবে। 17 অধ্যায় রয়েছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, 18 নম্বর অধ্যায় রয়েছে বৃত্তের ক্ষেত্রফল, 19তম অধ্যায় রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, 20 নম্বর অধ্যায় রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল এবং 21 নম্বর অধ্যায় রয়েছে লগারিদম। এই 17 থেকে 21তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকের কিন্তু পরীক্ষা হবে, এগুলি তোমাদের নতুন করে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও দেখো বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসূচিও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 8টি অধ্যায় তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছিল যেগুলি তোমরা দেখতে পাচ্ছ, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 4 নম্বর অধ্যায় থেকে যে 16 নম্বর অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয়ে গিয়েছিল, এই অধ্যায়গুলিও বলা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে, অর্থাৎ সমগ্র বইটি পরীক্ষা হবে এটি বলা রয়েছে। তবে তোমাদের সব স্কুলেই কিন্তু বলে দেবে এই প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 16টি অধ্যায় রয়েছে এগুলির মধ্যে কোন কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে। আপাতত তোমরা 17 থেকে 21তম অধ্যায়গুলি প্র্যাকটিস করা শুরু করো, এরপর স্কুলে যে অধ্যায়গুলি বলে দেবে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেগুলি তোমরা প্র্যাকটিস করবে। তো এটি হলো সম্পূর্ণ তোমাদের অঙ্কের সিলেবাস। 17 থেকে 21তম অধ্যায়ের মধ্যে যেগুলি রয়েছে সেগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটু দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো। সমবিন্দু এবং সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের মধ্যে কি কি হবে, 18তম অধ্যায় বৃত্তের ক্ষেত্রফলে কি রয়েছে, 19তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতিতে কি রয়েছে, 20তম অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতিতে কি রয়েছে এবং 21তম অধ্যায়ের লগারিদমে কি কি রয়েছে, এগুলি তোমরা দেখে নাও। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা হবে এই অধ্যায়গুলি, দরকার হলে এই অংশটিরও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো পুরো বিষয়টি আরেকবার তোমাদের বলে দিই যে 17 অধ্যায় থেকে 21তম অধ্যায় পর্যন্ত তোমাদের প্রত্যেকের পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, এগুলি নতুন অধ্যায়। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত অধ্যায়গুলি বলা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তবে তোমাদের স্কুলে বলে দেওয়া হবে এগুলির মধ্যে সব অধ্যায় পরীক্ষা হবে না বেছে বেছে কিছু অধ্যায় পরীক্ষা হবে, তার জন্য স্কুলের অঙ্কের স্যারকে তোমরা একটু জিজ্ঞাসা করে নিও। আপাতত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 17, 18, 19, 20, 21 এই 5টি অধ্যায় পরীক্ষা হবে, এগুলি প্র্যাকটিস করা শুরু করে দাও। এবার দেখে নেওয়া যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের নাম্বার ডিভিশনটি কি রয়েছে। অর্থাৎ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 90 নাম্বার পরীক্ষা হবে সেখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ইত্যাদি থেকে কত নাম্বার করে প্রশ্ন থাকবে। দেখো বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ প্রথম রয়ে যেগুলি রয়েছে এগুলি হলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এখানে পাটিগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 5টি প্রশ্ন থাকবে, জ্যামিতি থেকে 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ এগুলি সব অপশন থাকবে 4টি করে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। স্থানাঙ্ক জ্যামিতি থেকে 1টি থাকবে, পরিমিতি থেকে 2টি থাকবে এবং রাশিবিজ্ঞান থেকে 2টি থাকবে। মোট এমসিকিউ প্রশ্ন থাকবে 14 নাম্বারের। দেখতে পাচ্ছ কোনটা থেকে কত নাম্বার করে থাকবে। দ্বিতীয়টি হলো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন হিসাবে থাকবে। সেখানে পাটিগণিত থেকে 2টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, টোটাল 4 নাম্বার। বীজগণিত থেকে 4টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, টোটাল 8 নাম্বার। জ্যামিতি থেকে 2টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, টোটাল 4 নাম্বার। স্থানাঙ্ক জ্যামিতি থেকে 1টি 2 নম্বরের প্রশ্ন থাকবে 2 নাম্বার। পরিমিতি থেকে 2টি 2 নম্বরের থাকবে 4 নাম্বার এবং রাশিবিজ্ঞান থেকে 2টি 2 নম্বরের থাকবে 4 নাম্বার। টোটাল হলো 26 নাম্বার। অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞানে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন হিসাবে টোটাল 14 + 26 = 40 নম্বরের প্রশ্ন থাকবে।
এরপর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, সেখানে পাটিগণিত থেকে 4 নম্বরের প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 22 নম্বরের প্রশ্ন থাকবে, জ্যামিতি থেকে 11 নম্বরের প্রশ্ন থাকবে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 3 নম্বরের থাকবে, পরিমিতি থেকে 6 নম্বরের থাকবে এবং রাশিবিজ্ঞান থেকে 4 নম্বরের থাকবে। মোট হলো 50 নাম্বার। এই 40 + 50 টোটাল 90 নম্বরের পরীক্ষা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হবে। এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে বুঝতে পারবে কোন পার্টটায় তোমাদের বেশি করে গুরুত্ব দিতে হবে। এবার এই যে পাটিগণিতে বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে বাস্তব সংখ্যা এবং লাভ ক্ষতি, এখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে, টোটাল 4 নাম্বার। এবং বীজগণিতে যেগুলি রয়েছে, বহুপদী সংখ্যামালা থেকে দুটি প্রশ্নের উত্তর থাকবে, তার মধ্যে একটি উত্তর করতে হবে 3 নাম্বার। উৎপাদক বিশ্লেষণের দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে 3 নাম্বার। লেখচিত্রের দুটি থাকবে, একটি করতে হবে 4 নাম্বার। রৈখিক সহ সমীকরণের সমাধান করতে হবে, দুটির মধ্যে একটি 3 নাম্বার। রৈখিক সহ সমীকরণের বাস্তব সংখ্যার প্রয়োগ করতে হবে, দুটির মধ্যে একটি, টোটাল 3 নাম্বার। সূচকের নিয়মাবলী দুটির মধ্যে একটি 3 নাম্বার এবং লগারিদম টোটাল দুটির মধ্যে একটি করতে হবে 3 নাম্বার। এটি হলো বীজগণিতের। এরপর রয়েছে জ্যামিতি। জ্যামিতিতে দুটি উপপাদ্য থাকবে, তার মধ্যে একটি করতে হবে 4 নাম্বার। উপপাদ্য প্রয়োগের জ্যামিতিক সমস্যা এবং সমাধানে দুটি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর করতে হবে 3 নাম্বার এবং সম্পাদ্য থাকবে দুটি প্রশ্নের মধ্যে একটি, টোটাল 4 নাম্বার। স্থানাঙ্ক জ্যামিতিতে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে 3 নাম্বার। পরিমিতে 3টি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 × 2 = 6 নাম্বার এবং রাশিবিজ্ঞানে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, টোটাল 4 নাম্বার। এইভাবেই কিন্তু পরীক্ষায় তোমাদের নাম্বার থাকবে, তোমরা দেখতে পাচ্ছ। এটিরও দরকার পড়লে তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো তোমরা বুঝতে পারলে কোন পার্ট থেকে তোমাদের কত নাম্বার করে থাকবে। টোটাল পরীক্ষা হবে 90 নাম্বার, সেখানে পাটিগণিত থেকে মোট 10টি নাম্বারের প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 35 নাম্বারের প্রশ্ন থাকবে, জ্যামিতি থেকে 17 নাম্বার, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 6 নাম্বার, পরিমিতি থেকে 12 নাম্বার, রাশিবিজ্ঞান থেকে 10 নাম্বার, টোটাল 90 নাম্বার এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে 10 নাম্বার, টোটাল 100। তো কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 17তম অধ্যায় থেকে 21তম অধ্যায় পর্যন্ত প্রত্যেকের পরীক্ষা হবে। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস যেটি দেওয়া রয়েছে, সেখানে দেওয়া রয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটি অধ্যায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তবে সব স্কুলের সব অধ্যায়গুলি হয় না, অধ্যায়গুলি বেছে দেয়, সেটি তোমাদের স্কুলে বলে দেবে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন কোন অধ্যায়গুলি হবে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন কোন অধ্যায়গুলি হবে। আপাতত তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অধ্যায়গুলি হবে সেগুলি তোমরা প্র্যাকটিস করো, 17 থেকে 21তম অধ্যায়। তবে আর দেরি করো না, নভেম্বর মাসে পরীক্ষা, মাঝখানে পুজোর ছুটি রয়েছে, অনেকগুলো দিন তোমাদের পড়া হবে না, তার জন্য এখন থেকেই রেগুলার তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে এই অধ্যায়গুলি তাড়াতাড়ির মধ্যে শেষ করে সেগুলিকে রিভিশন দেওয়া কোনো সমস্যা তোমাদের হবে না। এই সংক্রান্ত তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।